আসসালামু আলাইকুম। এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বেসিক ভিউ বই সম্পর্কে একটু আলোচনা করব এবং এটার উপরে সংক্ষিপ্ত রিভিউ দিব। সাথে সাথে এই বইয়ের কিছু টপিকও আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই আমি চলে যাচ্ছি, এটা টপিকগুলো কি কি আছে সেটা একটু দেখি আমরা। এখানে যে টপিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হলো গিয়ে, প্রথমেই হচ্ছে গিয়ে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে এখানে কথা বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তারপর হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি। এরপর বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এরপরের পেজে আমি চলে যাচ্ছি। এরপরের পেজে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়গুলি। এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে যে টপিকগুলো আছে সেগুলো একটু আপনারা দেখে নিন। এরপরের পেজে আমি চলে যাচ্ছি, ডিটেলসে আমি বলবো। এরপর আপনার প্রথম অধ্যায় হচ্ছে বৈশ্বিক ইতিহাস এবং আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এগুলো সম্পর্কে এখানে কিছু আলোচনা করা হয়েছে এবং কিছু প্রশ্ন এখানেও দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এটা ছিল আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে। এরপর রয়েছে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কেও এখানে বলা হয়েছে। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছি। যারা বইটা কিনবেন তারা এই একটা রিভিউ পেলে হয়তো আপনাদের জন্য ভালো হয়। তো এখন আমি যেটা দেখাবো সেটা হলো বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে কতটুকু ধারণা এখানে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই বইটা আসলে খুবই ভালো একটা বই আর কি, কারণ এখানে এই বইটা আপনি যদি কেনেন আপনাকে আলাদা করে আর কোনো বই কিনতে হবে না। এই কারণে বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন যে এই ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যায়টা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর এই যে সৌরজগৎ সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর আমি যদি আরেকটু ডিটেলস দেখাতে চেষ্টা করি, এখানে মনে করেন যে এই যে আরেকটা চ্যাপ্টার আমরা পেলাম, এখানে এটা হচ্ছে আরেকটা টপিক আর কি। এই টপিকে যেটা বলা হয়েছে হলো নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে বলা হয়েছে এবং এখানে একটা ডিটেলস আলোচনা করা হয়েছে বইটা সম্পর্কে। তারপর আমি যদি যাই, এই যে বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে আমরা চলে আসলাম। বাংলাদেশ বিষয়গুলিটা আসলে অনেক বড় একটা জিনিস। এখানে হচ্ছে অনেক বিস্তারিত আকারে সাজিয়ে লেখা হয়েছে। যেমন প্রথমেই দেখেন এখানে যেটা বলা হচ্ছে, প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শাসন ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু চিত্রও কিন্তু দেওয়া আছে। এরপর হলো এখান থেকে আপনার আরও কিছু আমি আপনাদেরকে যদি দেখাই, আমি একেবারে শুরু থেকে দেখাতে চেষ্টা করতেছি। একদম শুরু থেকে যদি আমি দেখাই, আপনার এখানে প্রথমেই আপনার টপিকটা বলা আছে কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। শুরুতেই আমি দেখাচ্ছি হলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কে এখানে সুন্দরভাবে বলা আছে। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এগুলো সম্পর্কে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তারপরে দেখেন যে বাংলাদেশের কৃষি সম্পদ সম্পর্কে, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। আমাদের দেশটা হচ্ছে গিয়ে মানে এখানে অনেক ধরনের শস্য জন্মানো হয়। তারপর হলো গিয়ে বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি গোষ্ঠী এবং উপজাতি সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে অংশটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শিল্প বাণিজ্য সম্পর্কে এখানে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে। এরপর একটু দেখেন যে বাংলাদেশের সংবিধান, যেটা অনেক গুরুত্বপূর্ণ আর কি, সেই সম্পর্কে আমরা কথা বলবো। এরপরে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে গিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ ইত্যাদি সম্পর্কে এখানে সুন্দরভাবে আলোচনা আছে। এরপর রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকারের হচ্ছে 3টা বিভাগ আমরা জানি, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তারপর রয়েছে বাংলাদেশের জাতীয় অর্জন, বাংলাদেশে যারা বিখ্যাত ব্যক্তি রয়েছেন বা বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ মানে একদম ডিটেলসে এই বইটাতে বলা হয়েছে। এরপর হচ্ছে আরেকটা টপিক এখানে আছে, সেটা হলো ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এটা সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি একটু ভূগোল সম্পর্কে যদি আলোচনা করি তাইলে আমাকে আর একটু পরে চলে যেতে হবে। আচ্ছা, তারপর আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে
এই বইটার উপর আমি যদি আমি কিছুদিন পর থেকে এটা ক্লাস নিব, ঈদের পরে আশা করি। এই যে দেখেন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে খুব সুন্দর করে বলা হয়েছে, যেমন দুর্যোগকে কত ভাগে ভাগ করা যায় এবং দুর্যোগটাকে আমরা কিভাবে, প্রতিটা দুর্যোগের পিছনে কী কী কারণ থাকে এবং সেগুলোকে কীভাবে শ্রেণীবিভাগ করা যায়, এবং হচ্ছে কি আরও কিছু জিনিস আছে এখানে। বাংলাদেশে বন্যা হয়েছিল কোন কোন সালে সেটাও কিন্তু সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তারপর দেখেন ভারত কর্তৃক নির্মিত বাঁধ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সাথে ভারতের অনেক মানে বড় একটা সীমান্ত রয়েছে, এবং ভারত কী করছে, মানে বিভিন্ন সীমান্তে বাঁধ তৈরি করে দিয়েছে, যেটা খুবই চিন্তার বিষয় আমাদের জন্য, এবং এইটা সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তারপর আমি যদি এই পাশে চলে যাই, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা একটু আপনারা দেখে রাখতে পারেন। এরপর হচ্ছে এটা FCD এর প্রধান সেচ প্রকল্প, এটা একটু সুন্দরভাবে এখানে দেওয়া আছে, বাংলাদেশের সেচ প্রকল্পগুলোকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারপর আমি যদি একটু দেখার চেষ্টা করি, এই জায়গাতে একটু দেখেন এখান থেকে কী কী প্রশ্ন এসে থাকে সেটা সম্পর্কে একটু বলা হয়েছে। তারপর আমি যদি এই পাশে নিয়ে যাই, এখানে যেটা বলা হচ্ছে দেখেন, বাংলাদেশে সংঘটিত কয়েকটি ভূমিকম্প। বাংলাদেশে এই তো পূর্বে অনেকগুলো ভূমিকম্প হয়েছে এবং এগুলোর ক্ষতিকর মাত্রা সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। এরপর আমি যদি দেখাতে চাই সাইক্লোন সম্পর্কে, বাংলাদেশে প্রায় প্রতি বছরই সাইক্লোন হয় এবং এইগুলোর কারণ সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে আমি যদি দেখাতে চাই এই পাশে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত সম্পর্কে একটু বলি। এটাও পরীক্ষায় আসার মতো একটা টপিক। দেখেন এখানে ডাবল স্টার দেওয়া আছে, তো এই প্রশ্নগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আমি যদি একটু পরের পেজে যেতে চাই, দেখেন দাবানল সম্পর্কে। দাবানল হয়তো বাংলাদেশে হয় না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আসলে হয়। তো দাবানলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর আমরা যদি দেখাতে চাই আরেকটা টপিক, দেখেন টর্নেডো সম্পর্কে এখানে সুন্দরভাবে বলা হয়েছে, টর্নেডো যেটা আমাদের দেশে হয়। এরপর নদী ভাঙন সম্পর্কে সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। তারপর এপাশে দেখেন কিছু পারমাণবিক দুর্ঘটনা সম্পর্কে কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি এটার উপরে ক্লাস নেব, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, কারণ বেসিক বইটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট এবং সবার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, অ্যাডমিশন টেস্ট সহ। তো আশা করি বইটা আপনারা যদি সঠিকভাবে শেষ করতে পারেন, তাহলে এখান থেকে অবশ্যই ভালো মানের কিছু প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। তো আমি আর ভিডিওটা বড় করছি না, সামনে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে এই বইয়ের তথ্যগুলো উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।